দেখো, এখন আমরা 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? যে ভাষার আলোকপাত, ইম্পারেটিভ সেন্টেন্সেস, অনুজ্ঞা বা আদেশবাচক বাক্য, মানে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে এই অ্যাক্টিভিটিতে আলোচনা করা হয়েছে। তো বি কোয়াইট প্লিজ, ইউনিট 3, বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকুন বা চুপ থাকো। তো এখানে দেখো কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনটেক্সট। এভাবে পড়ে তো তুমি কিছু বুঝতে পারবে না, তাই না? কিন্তু তুমি যদি এভাবে পড়ো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। রিড মানে কি? পড়ো। দ্য ফলোয়িং, নিচের, সেন্টেন্সেস, বাক্যগুলো, ইউজড ইন দ্য টেক্সট, যা পাঠ্যটিতে ব্যবহৃত হয়েছে, যা পাঠটিতে ব্যবহৃত হয়েছে বা পাঠ্যটিতে ব্যবহৃত হয়েছে, তাই না? তো এখানে দেখো কি বলছে, যে স্পিক ইন এ লো ভয়েস। স্পিক মানে কি? কথা বলো। ইন এ লো ভয়েস মানে কণ্ঠ নিচু করে কথা বলো, নিচু স্বরে কথা বলো। গিভ মি, আমাকে দাও। আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি। ডোন্ট বি নয়েজি, শব্দ করো না বা কোলাহল করো না, গোলমাল করো না। বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো বা চুপ থাকুন। লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি। লেটস প্লে, চলো খেলি। ক্যারাম, ক্যারাম খেলি। তো দেখো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, স্পিক মানে কথা বলা, এটা একটা ভার্ব। গিভ মানে কথা দেওয়া, এটা একটা ভার্ব। ডোন্ট বি, এটাও একটা ভার্ব, নেগেটিভ সেন্স। বি, এটাও একটা ভার্ব। বি মানে কি? হওয়া। আবার লেট, তার মানে সংজ্ঞাটা হচ্ছে এইটা, যে সকল সেন্টেন্সের শুরু ভার্ব বা লেট দিয়ে হয়, যে সকল সেন্টেন্সের শুরু ভার্ব বা লেট দিয়ে হয় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সকল সেন্টেন্সের শুরু ভার্ব বা লেট দিয়ে হবে তাদেরকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তোমরা লিখে নাও, যে সকল সেন্টেন্স এর শুরু ভার্ব বা লেট দিয়ে হয়, ভার্ব বা লেট দিয়ে হয়, সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে, এবার এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো, টেল বলে, সামওয়ান কাউকে, টু ডু সামথিং কিছু করতে। দিস আর, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সেস মানে হচ্ছে আদেশমূলক বাক্য। তো দেখো আমাদের নোটবুকে কত চমৎকার ভাবে দিয়েছে এখানে, দিস সেন্টেন্সেস টেল, এই বাক্যগুলো বলে, সামওয়ান কাউকে, টু ডু সামথিং কিছু করতে। এভাবে পড়তে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে অনেক কিছু শিখতে পারবে। কারণ ওয়ার্ড মিনিং ছাড়া যারা ইংরেজি পড়ে তারা হচ্ছে গাধা। ঠিক আছে? এজন্য তোমরা গাধা হবে না। দিজ আর, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সেস, অনুজ্ঞা বা আদেশবাচক বাক্য। ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, যে অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স মানে একটি ইম্পারেটিভ সেন্টেন্স গিভস এ কমান্ড, কমান্ড দেয়। কমান্ড মানে কি? আদেশ করে। ইনস্ট্রাকশন, নির্দেশনা দেয়। অর এক্সপ্রেস রিকোয়েস্ট, অথবা অনুরোধ প্রকাশ করে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিস: আদেশ, নির্দেশ এবং অনুরোধ। আদেশ, নির্দেশ এবং অনুরোধ প্রকাশ করে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। ইট ইউজুয়ালি স্টার্টস, এটি সাধারণত শুরু হয়। এটি ইউজুয়ালি সাধারণত স্টার্টস শুরু হয় উইথ এ ভার্ব, একটা ভার্ব দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, যেমন বি কাইন্ড, দয়ালু হও। লিসেন কেয়ারফুলি, লিসেন মানে কি? শোনো। কেয়ারফুলি মানে যত্ন সহকারে। ওপেন ইউর বুক, তোমার বই খুলো। ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধৌত করো। প্লিজ, দয়া করে। কিপ সাইলেন্ট, নীরব থাকো। দেখো সবগুলোই ভার্ব দিয়ে শুরু হয়েছে। যেমন বি একটা ভার্ব, লিসেন মানে কি? শোনা, এটা একটা ভার্ব। ওপেন মানে কি? খোলা, এটা একটা ভার্ব। ওয়াশ মানে ধৌত করা।
এটা একটা ভার্ব। প্লিজ মানে দয়া করে, এটা একটা ভার্ব। তাহলে ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। এরপর কি বলছে? ডোন্ট টাচ দ্যাট। ডোন্ট টাচ দ্যাট। ডোন্ট টাচ, স্পর্শ করো না, দ্যাট ওইটা। তাহলে দেখো, ডোন্ট টাচ এটা নেগেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডোন্ট মানে কি না, টাচ মানে স্পর্শ করা, তার মানে স্পর্শ করো না, দ্যাট ওইটা। এরপরে কি? ডোন্ট মেক তৈরি করো না, আর নয়েজ গোলমাল বা কোলাহল। তার মানে ডোন্ট মেক এ নয়েজ মানে কোলাহল করো না। এরপরে কি বলছে? লেট মি রিসাইট। লেট মি রিসাইট আমাকে আবৃত করতে দাও, দ্য পোয়েম কবিতাটি। তারপরে কি? লেট হার এক্সপ্লেন তাকে ব্যাখ্যা করতে দাও। লেট মানে কি? দেওয়া। এলইটি লেট, লেট মানে কি? দেওয়া। লেট হার এক্সপ্লেন তাকে ব্যাখ্যা করতে দাও, দ্য টপিক টপিকটি। টপিকটি বলতে এখানে যে বিষয়ে সে কথা বলবে সে বিষয়টা। এরপর কি? লেট আস প্লে চলো খেলি। লেট আস প্লে চলো আমরা খেলি, টুগেদার একসাথে। লেট মানে কি? দেওয়া। তো দেখো, আমরা এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি আমাদের নোটবুকের মধ্যে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো এখন আমরা যেটা বুঝতে পারছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের আসলে স্ট্রাকচারটা কি হলো। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেটা দাঁড়ালো, স্ট্রাকচারটা কি দাঁড়ালো, স্ট্রাকচার বা গঠনটা কি দাঁড়ালো? যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্লাস এক্সটেনশন। ভার্ব প্লাস কি? এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ। ঠিক আছে, অথবা লেট, লেট দ্বারা শুরু হবে, লেট প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্লাস এক্সটেনশন। তো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হয় সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, আর না হলে সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হবে। ভার্ব বা লেট দিয়ে শুরু হলে সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এরকম ভাবে বুঝে বুঝে মনোযোগ সহকারে পড়বে, আর অবশ্যই অর্থ করে করে পড়বে। যেমন এক্সপ্রেস রিকোয়েস্ট, অর অথবা এক্সপ্রেস রিকোয়েস্ট অনুরোধ প্রকাশ করে। এক্সপ্রেস রিকোয়েস্ট মানে অনুরোধ প্রকাশ করে। তো তুমি যদি ট্রান্সলেশন সহ না পড়ো তাহলে তোমার সময় নষ্ট হবে এবং এটা বোকামি হবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই ট্রান্সলেশন সহকারে পড়বে।